Most welcome to you, all my students in the class. Many thanks from Bhagabandhu Mohila College. Last day I discussed the summary or the theme or the gist of the passage, very important and potential passage for you, the storm and stage of adolescence. Today, I want to go through the passage and discuss or narrate or mention every point, line by line, both in English and in Bengali. Be careful, keep silent. Since the passage is very important for you, so try to have your best to listen to me, what I shall deliver for you. Now, I am going to teach you in a very interesting or a fantastic way about this passage. Try to listen to me. First sentence of the passage actually very important. Children must pass through several stages in their lives to become adults. My dear children, my dear students, the first line here mentions an important stage of a child. When you are a child, you would pass to become adults. When you are a child, যখন তুমি একজন শিশু ছিলে, you are only 1 or 2 years. You would or could understand nothing, but you would overcome or pass the stage. It was actually very important for you, because the period of growing mentally for you. Next, last class I taught from 3 to 5 is called childhood, but it is called early childhood. আমরা যখন আমাদের বয়স 3 বছর 4 বছর 5 বছর হয়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ এই শিশুদেরকে কোলে নিতে আদর করতে পছন্দ করে। তারা একটু করে কথা বলে, পানি দাও, খাবার দাও, বল দাও, এটা দাও, ওইটা দাও, এটা করব, ওইটা করব, এইভাবে কিন্তু তারা অনেকটা কথা বলে। ওকে, আন্ডারস্টুড? এটা ঠিক। প্রত্যেকটা বাড়িতে ছোট শিশুরা কিন্তু আছে। এই শিশুটা কিন্তু এবার আস্তে আস্তে বড় হবে। সে কিন্তু ছোট্টভাবে বর্ণ অক্ষর শেখার চেষ্টা করে, এর কোল থেকে ওর কোলে যায়, একটু কথা বলে, শুনতেও খুব ভালো লাগে না? এইভাবে এখানে প্রথম বাক্যটা বলা হচ্ছে, বয়সে পৌঁছাবে, উইল রিচ অ্যাডাল্টহুড। ঠিক এক্স্যাক্টলি বিফোর রিচিং অ্যাডাল্টহুড, ওই পূর্ণ বয়সে যাওয়ার আগে ইউ মাস্ট পাস, তোমাকে অতিক্রম করতে হবে থ্রু সেভারাল স্টেজেস, কয়েকটা স্টেজ। যেমন আমি বললাম 0 থেকে 3 বছর পর্যন্ত, এটাকে আমরা যেমন ইনফ্যান্সি বলি, একেবারে শিশুকাল বলি। আমরা কিছুই বুঝি না এই সময়, যখন আমরা
3 বছর থেকে 5 বছরে পৌঁছাই, তখন আমরা একটু হাঁটতে পারি, একটু হামাগুড়ি দিই, ওর কোলে উঠি, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি। মানুষও কিন্তু চেষ্টা করে তোমাকে একটু কোলে নেওয়ার জন্যে, একটু চুমু দেওয়ার জন্যে, একটু আদর করার জন্যে, কিছু একটা কিনে দেওয়ার জন্যে, একটু মিষ্টি মিঠাই কিনে দেয়, তুমি খুশি হও, একটু হাসো, সবাই আনন্দ পায়। আমরা যখন এই শিশুদের দেখি 5 বছর থেকে 8 বছর বয়স হয়েছে, তখন শারীরিকভাবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সে কিন্তু আস্তে আস্তে গ্রো আপ, ডেভেলপ হচ্ছে, বডি বড় হচ্ছে, সে কথা বলতে শিখছে, সে ক্লাস 1, 2-তে পড়ছে, এমনকি 3-তেও উঠতে পারে, তার কিন্তু কিছুটা পরিবর্তন হয়। এটাকে আমরা চাইল্ডহুড বলি। যদিও বইতে 3টে ভাগে ভাগ করা হয়েছে, আমি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বোঝানোর সাথে, জানার সাথে একটু বেশি বেশি আলোচনা করছি। এই স্টেজকে আমরা চাইল্ডহুড বলি। এবার যখন আমরা ফ্রম 9 to 12, এই 9 বছর থেকে যখন 12 বছরে উঠি, দেখো আমরা কেউ ক্লাস 6-এ পড়ি, ক্লাস 5-এ পড়ি, কেউ যারা সো মেরিটোরিয়াস বা ব্রিলিয়ান্ট, তাই না, তারা কিন্তু অনেকেই ক্লাস 7-ও পড়তে পারে। এই সময় দেখো তোমার উঠতি বয়স, তোমার শারীরিক পরিবর্তন আসছে, তোমার মানসিক পরিবর্তন আসছে, তোমার টোন বা ভয়েসের কিছুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে কিন্তু আমরা আরেকটা স্টেজে পার হচ্ছি, সেটা হচ্ছে 13 থেকে 18 বছর। 18 বছর বয়সে পা দেওয়ার আগের যে স্টেজ, সেটাকে আমরা অ্যাডোলেসেন্স, এই পিরিয়ডটা কিন্তু বলছি। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। তো আমরা যখন হোয়েন উই শ্যাল রিচ অ্যাডাল্টহুড, ঠিক তার আগে আমরা পার করলাম কতগুলো। প্রথমটার নাম ছিল ইনফ্যান্সি, পরটার নাম কী ছিল? চাইল্ডহুড। এরপরে আমরা কি বললাম? অ্যাডোলেসেন্স। সো 3 স্টেজেস। এর সঙ্গে আমি কিন্তু ব্যক্তিগতভাবে পার্সোনালি তোমাদেরকে বোঝানোর সাথে, অনলি ফর দ্য ইন্টারেস্ট অফ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইন এ ভেরি ফ্যান্টাস্টিক আর ইন্টারেস্টিং ওয়ে, জাস্ট আমি 5 স্টেজের কথা কিন্তু আমি তোমাদেরকে বলছি, ভাগ করে নিলাম। একটাকে বললাম ইনফ্যান্সি, একটাকে বললাম আর্লি চাইল্ডহুড, একটাকে বললাম আমরা চাইল্ডহুড, অন্য আরেকটাকে বললাম আমরা লেটার চাইল্ডহুড, এবং এর পরের নামটাকে আমরা বলছি অ্যাডোলেসেন্স। সো দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, যে আমরা যখন পূর্ণতা প্রাপ্তবয়স্ক পৌঁছাবো, বয়সকে বা অতিক্রম করতে যাব, ঠিক তার আগে এই স্টেজগুলো আমাদেরকে পার করতে আসছে। হাউএভার ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের জন্যে, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, নট অল ওভার দ্য ওয়ার্ল্ড, বেশিরভাগ মানুষের জন্যে দেয়ার আর 4 or 5 such stages of growth where they learn certain things. একটু আগে আমি যে কথাটি বলছিলাম, ঠিক সেটাই কিন্তু আবার বলা হয়েছে, যে আমরা যখন বেশিরভাগ মানুষের জন্যে দেখি বেড়ে ওঠার এমন 5টা বা 4টা পর্যায় থাকে, যেখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় শেখে। দে ট্রাই টু লার্ন সাম স্পেসিফিক সাবজেক্টস, তাই না, তাদেরকে শিখতে হয়। দে হ্যাভ টু লার্ন, দে হ্যাভ টু নো, তাদেরকে জানতে হয়। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তাদেরকে বুঝতে হয়, তাই না। না বুঝে অন্য কিছু করার আসলে কোনো পথ খোলা নেই। ঠিক ফার্স্টলি আমরা ইনফ্যান্সি মিন্স দ্য বিগিনিং অফ এ চাইল্ড, স্টার্টিং পয়েন্ট অফ এ চাইল্ড ফ্রম বার্থ টু এজ 0 to 2। আমি অনেকটা 3ও বলেছিলাম, 0 to 3। তো বিফোর রিচিং 3, 0 to 2, ইট ইজ কল্ড বার্থ টু এজ 2, or which name is infancy and its বেঙ্গলি নেম উন্মেষকাল। অর্থাৎ জন্ম থেকে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ গ্রোয়িং অর ব্রিঙ্গিং আপ এ চাইল্ড। হাউএভার এরপরে আমরা যেটা বলি আর্লি চাইল্ডহুড, 3 to 8। আমরা এটাকে 2টা ভাগে ভাগ করেছিলাম। আমি 3 to 5 বলেছিলাম, 5 থেকে 8 পর্যন্ত বলেছিলাম। তো এটাকে যদি আমরা দুটো মিলিয়ে বলি, তাহলে এটাকে আমরা নিঃসন্দেহে, আনডাউটেডলি উই ক্যান সে ইট অ্যাজ আর্লি চাইল্ডহুড। হাউএভার নেক্সট হচ্ছে লেটার চাইল্ডহুড। সেটা কখন থেকে? 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। অ্যান্ড লাস্টলি, যেটা আমাদের কাছে টু আস হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, which is very terrible, which is very horrible, which is very accidental, which is very very
serious and important time for us, that is called from 9 to 12 is called later childhood. এই সময়টিতে আমরা লক্ষ্য করি একজন শিশুর ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি অনেক ধরনের তাই না সেন্স তার জীবনে আসতে পারে। অ্যান্ড লাস্ট স্টেজ বিফোর ব্রিঙ্গিং আপ or growing or developing a child's body or its characteristic or its nature or behavior, adolescence from 13 to 18 years. Persons 18 and over are considered are thought adults in our society. যখন কোনো ছেলে বা শিশু 18তে পা দেয় আকস্মিকভাবে, সাডেনলি উই ক্যান সি, আমরা দেখি হঠাৎ করে সে অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা বুদ্ধি বৃদ্ধি পেয়েছে, সে জ্ঞান অর্জন করতে যাচ্ছে, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার বোঝার একটা শক্তি অর্জন হয়েছে, সে বুঝতে শিখছে হাউ টু আর্ন, হাউ টু স্পেন্ড, how to acquire knowledge, how to develop in mind, মানসিকভাবে, মেন্টালি আর ফিজিক্যালি আমাকে কিভাবে বড় হতে হবে, আমাকে কিভাবে জ্ঞান চর্চা করতে হবে, আমাকে কিভাবে খরচ করতে হবে, আমাকে কিভাবে ব্যয় করতে হবে, আমাকে কিভাবে সোসাইটিতে চলতে হবে, এভরিথিং সব কিছু জানার একটা ডিসিশন সে নিতে পারে। একটা পর্যায়ে আসে কখন, আফটার রিচিং 18, from 18 to infinitive, from 18 to particularly especially 30, এই যে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই সময়টা আছে আমাদের চরিত্র গঠনের সময়, আমাদের নিজেদেরকে তৈরি করার সময়। আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে টিকে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে একটি সমাজ লিড দিতে হবে, আমাকে একজন নেতৃত্ব দিতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে। এমন একটা টেন্ডেন্সি, এমন একটা ইন্টেনশান, এমন একটা প্রিপারেশান কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি একজন শিশুর ভিতরে কিন্তু অটোমেটিক্যালি এসে যায়। হাউএভার আমরা যাই বলি না কেন, অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট older than their years. For the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. তো আমরা এই কথা অনায়াসে বলতে পারি কি, যে এই সমাজে, আমাদের এই পরিবারে, আমাদের এই সমাজে প্রাপ্ত বয়স্ক হিসাবে যখন আমাদেরকে বিবেচনা করা হয়, অবশ্য কিছু লোক আছে যারা তাদের বয়সের তুলনায় অধিক বয়সের মতো আচরণ করার চেষ্টা করবে। এটাও স্বাভাবিক, বয়সের তুলনায় তারা অধিক আচরণ করার চেষ্টা করে। আবার দেখা যায় নির্দিষ্ট বয়সে পৌঁছানোর আগেই যেন সে সেই বয়সে পৌঁছে গেছে। আবার অনেকের নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পরেও তার ভিতর ছেলেমেয়ে ভাবও থাকতে পারে। তো সব মিলাই তো আমরা, তাই না? সব মিলাই আমাদের ফ্যামিলি, সব মিলাই আমাদের সোসাইটি, সব মিলিয়ে আছে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থসামাজিক অবস্থার একটা পথ। সো উই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য প্যাসেজ, which is very, very important for you. Just I try my best to translate it into sometime in English and in Bengali. So বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে মিলে একটা শিশুকাল থেকে শুরু করে তার উন্মেষকাল থেকে শুরু করে প্রাপ্ত বয়সকে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আসে, আমাদের যে পরিবর্তনগুলো আসে, আমাদের মানসিক যে পরিবর্তন আসে, আমাদের উপরে যে অবস্থাটা সৃষ্টি হয়, যে জায়গাটিতে আমরা পৌঁছাতে পারি, তার একটা বিশদ ব্যাখ্যা, তার একটা এক্সপ্লেনেশান, তার একটা ন্যারেশান, তার একটা ডেসক্রিপশান, তার একটা এক্সপ্রেশান ইতিমধ্যে আমি তোমাদেরকে দিলাম। তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো। আমরা সেকেন্ড স্ট্যান্জা, সেকেন্ড স্টেপ অফ দ্য প্যাসেজ, জাস্ট উই শ্যাল ডিসকাস নাও সামথিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইটস অ্যাব্রিভিয়েশন ইজ WHO। আমরা বাংলাতে বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং আমরা ইংরেজিতে বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হুইচ আইডেন্টিটিস
or identifies adolescence as the period human growth and development that happens after childhood and before adulthood. আমি বারবার কিন্তু এই লাইনটা বোঝানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে প্রাপ্ত বয়সকে পৌঁছানোর আগে আমাদের যে মেন্টালিটি যে ডেভেলপ হয়, সাইকোলজিক্যালি আমরা যে বড় হই, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মানুষকে বেড়ে ওঠা ও বিকাশের সময় হিসেবে নির্দিষ্ট করেছে, তাই না? কোন সময়টা? এই যে টিন এজ, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এই সময়টা মানসিকভাবে আমরা বৃদ্ধি পাই, একটা শিশু বড় হতে থাকে, তার মানসিক বিকাশ ঘটে। এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের জন্যে একেবারে নির্দিষ্ট করে দিয়েছে, তাই না? দিস ফেজ represents one of the critical transitions in one's life span and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. যেটা শৈশবের পর এবং প্রাপ্ত বয়স্কতার পূর্বে আসে, তাই না? এই পর্যায়ে আমরা আরও জীবদ্দশায় গুরুতর পরিবর্তনগুলোর অন্যতম পরিবর্তন ঘটে এবং একে দ্রুত গতির বৃদ্ধি ও পরিবর্তন হিসাবে অভিহিত করা হয়, যেগুলো কেবলই শৈশবের পরিবর্তনের সাথেই তুলনাযোগ্য। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পুবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। তো আমরা এটা ভালোভাবেই বলতে পারি যে বেড়ে ওঠা বা বিকাশের অনেক দিক প্রভাবিত করে। বয়সন্ধিকালের জৈবিক নির্ধারকগুলো একেবারেই সার্বজনীন, তবে এই সময়ের ব্যক্তিকাল ও বৈশিষ্ট্য নিরূপণ কাল, সংস্কৃতি ও আত্মসামাজিক অবস্থানের এক এক রকম হতে পারে। তাহলে টুডে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকিটা করার চেষ্টা করব। এগুলো বাড়িতে একটু দেখবা, প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট ফর আস। তো আজকের এই পর্যন্ত থাকলো। আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি। নো মোর, টুডে মিট উই এগেন অ্যান্ড আই শ্যাল ডিসকাস দ্য নেক্সট part of the passage the next day. Thank you very much.